ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কালকে সারা রাত খুব ভালোই কাটালাম এই হাউস বোটে। ঘুম থেকে উঠে সকাল সকাল রেডি হয়ে পড়েছি, আর আজ আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব গুলমার্গে। আমার সাথে সাথে এবার বাকি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এবারে নৌকো চলে আসলো আমাদের ওই পারে নিয়ে যাওয়ার জন্য। আজ আমরা গুলমার্গ যেতে একটু ভয়ই পাচ্ছিলাম, তার কারণ কাশ্মীরে আসার পর থেকে আমাদের কম বেশি সবারই খুব ঠান্ডা লেগে গেছে। নৌকো থেকে নেমে এবার আমরা সোজা গাড়িতে গিয়ে বসে পড়লাম। প্রথমেই আমাদের নিয়ে চলে আসলো সকালের ব্রেকফাস্ট করাতে এই হোটেলে। এবারে সবাই মিলে আমরা একসাথে খেতে বসে পড়লাম। আর আজ কিন্তু আমি আর আমার বৌদি মিলে টুইন সেজেছি। বলো তো আমাদের দুজনকেই আজ কেমন লাগছে? পেহেলগ্রাম থেকে কেনা মাফলারটা কিন্তু আজকেই আমি উদ্বোধন করে ফেললাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এবার আমরা আবার এসে বসে পড়লাম আমাদের এই গাড়িতে। বেশিক্ষণের রাস্তা ছিল না, তাই কিছুটা আসতেই আমরা পৌঁছে গেলাম সোনমার্গে। আর আজ ছিল আমাদের রোপেও রাইডিং। আর রোপেওতে করে আজকে আমাদের ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজে যাওয়ার কথা ছিল। দুটোরই আজকে টিকিট করা আছে, কিন্তু ভেবেছিলাম যদি আমরা ফার্স্ট ফেজেই বরফ পেয়ে যাই তাহলে আর সেকেন্ড ফেজে যাব না। এবার এন্ট্রি গেট দিয়ে ভেতরে চলে যাচ্ছিলাম, কিন্তু ভেতরে গিয়ে তো জাস্ট আমি অবাক যে এতটা ভিড়। যাই হোক, ভিড় কাটিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকে অবশেষে আমরা রোপেওর সামনে আসতে পারলাম। যেহেতু রোপেও দাঁড়ায় না, তাই আমাদের এই চলন্ত রোপেওতেই তাড়াতাড়ি করে উঠতে হলো। একটা রোপেওতে মোট 6 জন করে বসার জায়গা থাকে, সেই জন্য আমি, দাদা, বৌদি, আমার বাবা, মা আর একটা আন্টি উঠে বসে পড়লাম। সবাই কম বেশি খুব ভয় পাচ্ছিল, কিন্তু আমার সত্যি কথা বলতে একদমই ভয় লাগছিল না। আমি বেশ ব্যাপারটাকে এনজয় করছিলাম। প্রায় ফার্স্ট ফেজের সামনে চলে এসেছি, কিন্তু চারিদিক দেখে মনে হচ্ছিল যে আজকে হয়তো আমরা এই ফার্স্ট ফেজে বরফ পাবো না। এই তো এবারে কথা বলতে বলতে আমরা চলেও আসলাম ফার্স্ট ফেজে। কিন্তু ওই যে যেই কথা সেই কাজ, বলেছিলাম না ফার্স্ট ফেজে আমরা বরফ পাবো না। এই যে দেখো, আমার কথাটাই মিলে গেল। তাই সবারই প্রায় মন খারাপ হয়ে গেছিল। তার মধ্যেও এখানে টুকটাক ফটো তুলে আমরা ডিরেক্ট চলে যাচ্ছিলাম এবার সেকেন্ড ফেজের দিকে। সেকেন্ড ফেজে যেতে এবারে নতুন করে আবার রোপেওর জন্য আমাদেরকে লাইন দিতে হবে। ফার্স্ট ফেজে আসার জন্য এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, তাই আর এখন মনে হচ্ছিল না যে আবার নতুন করে লাইন দেই। লাইন দিয়ে একটু আগাতেই আমাদের এই বোর্ডটা চোখে পড়লো। এই বোর্ডটায় লেখা ছিল যে দ্য হাইয়েস্ট গন্ডোলা ইন দ্য ওয়ার্ল্ড। যাই হোক, এগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আর আমাদের সেকেন্ড ফেজে যাওয়ার জন্য রোপেও চলে আসলো। যতটা উপরে উঠছিলাম ততটাই মনে হচ্ছে ঠান্ডায় একদম শরীর কেঁপে যাচ্ছে। যাই হোক, এবার অবশেষে আমরা সেকেন্ড ফেজে পৌঁছে গেলাম। এত সাংঘাতিক হাওয়া চলছিল যে এক জায়গায় দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। যেহেতু পুরো 13,400 ফুট উপরে উঠে পড়েছে এবার আমরা, আর এখানে কোনো রকমের কোনো গাছপালা ছিল না, তাই সবারই একটু শ্বাস নিতে সমস্যা হচ্ছিল এখানে। ওভারঅল আমার বাকি সব দিক দিয়ে খুব ভালো লাগছিল, কিন্তু সব ভালোর মধ্যে একটাই আমাদের খারাপ লাগা কাজ করছিল। তার কারণ ভেবেছিলাম সেকেন্ড ফেজে এসে আমরা বরফ পাবো, কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ যে আমরা সেকেন্ড ফেজে এসেও এবার বরফ পেলাম না। কিন্তু যাই হোক, এটা নিয়ে তো আর মন খারাপ করে বসে থাকলে চলবে না, এটা নেচারের জিনিস। তাই এখন আমরা যা পেয়েছি তাতেই মজা করার চেষ্টা করছি। এবারে আমরা অনেকটা ফটো তুলে পুতুকে ম্যাগি খাইয়ে আমরা বেরিয়ে যাচ্ছিলাম এক্সিটে। এবারে আবার চলে আসলাম ফেরার রোপেও লাইনে দাঁড়াতে। এবারে আমাদের সাথে আমার দাদা ভাইও জয়েন করেছে। যেহেতু এতটা উপরে উঠেছিলাম, সেই জন্য স্বাভাবিকভাবেই ফেরার সময় রোপেও মেঘের ভেতর দিয়ে যাচ্ছিল, সেই জন্য সেটা দেখে আমার মা পুরো ভয়ে দেখো একদম কাঠ হয়ে গেছে। এবারে আমরা ধীরে ধীরে অনেকটাই নিচে নেমে যাচ্ছিলাম। আর তোমাদের কারোর যদি গুলমার্গের গন্ডোলা রাইড মানে এই রোপেও রাইডের কোনো রকমের কোনো ইনফরমেশন বা টিকিটের ইনফরমেশন দরকার হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে ডিটেলস দিয়ে দিই। এবারে আমরা বাইরে চলে এসেছি। আমাদের ঘুরতে ঘুরতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তাই আমাদের খুব খিদে পেয়ে গেছিল। তাই এবার এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম লাঞ্চ করার জন্য। কখনো কখনো আমাদের নিজেদের গাফিলতির জন্যই আমরা অসুবিধায় পড়েছি, কিন্তু আমাদের ট্রাভেল এজেন্টের লোকদের জন্য আমাদের কখনোই কোনো অসুবিধায় পড়তে হয়নি। তারা সব সময় আমাদের নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। তাই আমার রেকমেন্ডেশনে তোমরা যদি কখনো কোথাও ঘুরতে যাও তাহলে অবশ্যই নিউ দিগদর্শন ট্যুরের সাথে যোগাযোগ করো, কারণ আমি বেস্ট সার্ভিসটা পেয়েছি। তাই আমি চাই যে তোমরাও যেন ঘুরতে গিয়ে এই বেস্ট সার্ভিসটাই পাও। যাই হোক, দুপুরের খাওয়া শেষ করে বাসে ঘুমোতে ঘুমোতে এবার আমরা চলে আসলাম আমাদের এই নতুন হোটেলে। হোটেলটা কিন্তু শ্রীনগরেই, আর আগামী 3 দিন আমরা এই হোটেলেই থাকবো। এবারে আস্তে ধীরে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছিলাম, তার কারণ 3 দিনেই হোটেলে থাকবো, তাই রুমটা একটু ভালো দেখে নিতেই হবে, তাই না? কিন্তু যতটা এক্সপেক্ট করেছিলাম
তার থেকেও বেশি সুন্দর রুম। যাই হোক, এবারে রুম দেখা হয়ে গেল আর অনেকটা রাত হয়ে গেছিল, তাই এবার আমরা চলে যাচ্ছিলাম খেতে। আর এটা হচ্ছে ডাইনিং রুম। এবারে পুতুকে খাইয়ে তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। আর আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে আগামী কালকের ব্লগে। তাই টাটা, বাই বাই এন্ড গুড নাইট।